গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি বাচ্চাটাকে নিয়ে কথা বলবো, যে বাচ্চাটা আপাতত যেটা আমি হ্যান্ড ফিড করে বড় করছি, ওটা বেশ অনেকটাই বড় হয়েছে এবং ওর যে খাবার রুটিনটা ওটাও আমি চেঞ্জ করেছি। তো এটা হলো বাচ্চাটা, যেটা এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং প্রথমবার আমি একবারই এই মাসে যে স্টার্টিংয়ে যেরকম পায়রাকে ভিটামিনস বা লিভার করি সেরকম ওকেও করেছিলাম ডাইজেশনের জন্য। তারপরে আমি আর কিছু দিইনি। তো তারপরে আমি একটা মিক্সচার বানিয়েছিলাম, যেটা হলো প্রথমত তো আমি ভাবলাম যে সবসময় তো আর মেডিসিন দেওয়া যায় না, তো নর্মালভাবে ওই জিনিসটা ডাইজেস্ট হওয়া উচিত। তো আর সঙ্গে সঙ্গে এখন ঠান্ডা পড়েছে, তো ভিতর থেকে একটু গরমও থাকবে। তার সঙ্গে আপনারা এটাও করতে পারেন যে ধরুন তারপরে আমি যেটা করেছিলাম, যে যেহেতু আমি মেডিসিন ইউজ করবো না বেশি, তাই জন্য আমি যে মিক্সারটা বানালাম খাবারের, তার সঙ্গে আমি অল্প আজওয়াইন, অল্প জিরে আর অল্প মৌরি, এটাও একসঙ্গে ওই খাবারটার সঙ্গে দিয়ে আমি ওটাকেও মিক্সার জেন্ডারে একসঙ্গে, মানে যেরকম সেকেছি ওই রকম সেকে নিয়ে মিক্সার জেন্ডারে মানে পাউডার করে সেই পাউডারটাই পরবর্তী মানে মানে নেক্সট স্টেপে আমি খাইয়েছিলাম। তাতে কী হয়েছে যে পায়রার যে ডাইজেশনের ব্যাপারটা, সেটার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয়নি, অটোমেটিক্যালি ডাইজেস্ট হচ্ছে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ও একদম পটিও ঠিকঠাক হচ্ছে, কোনো রকম ডাইজেশনের কোনো ইস্যু নেই। আপনারা নেবেন যেটা গম, কুসুম দানা, সর্ষে, বাজরে, হ্যাঁ, আর কী বলে ওটাকে, অল্প ছাতু নিয়ে নেবেন, ওর সঙ্গে ছোলা নিয়ে নেবেন। এগুলো হালকা কড়াইতে সেকে ওর সঙ্গে আজওয়াইন, জিরে আর মৌরি, এইগুলো সব একসঙ্গে হালকা সেকে নিয়ে ওগুলোকে পাউডার করে নেবেন। সেইটাই আপনারা যেরকম সকালবেলা দিনে দুবার করে আমি ফিট করাই ওকে, আর মাঝে রাত্রিবেলা যদি মনে হয় উষ্ণ গরম জলেই দেবেন, এটাই বেটার। আর রাত্রিবেলা অল্প যদি মনে হয় যে আমি হাতটা এরকম দিয়ে দেখি যে যদি ইনকেস যে খাবারটা আছে, তো তাহলে ওকে একটু জল খাইয়ে দিই, উষ্ণ গরম জল। আর পরবর্তীকালে যেটা হচ্ছে যে আমি এখন যেটা করছি, এখন তো নর্মালি ছোলা, গম এগুলোই খাওয়াচ্ছি, আর পায়রা যেরকম জল খায় উষ্ণ গরম জল, ওটাই আমি ওকে খাওয়াচ্ছি। তাতে কী হবে, খুব তাড়াতাড়ি খাবারটা খাওয়া শিখে যাবে। এখনই অল্প অল্প খুঁটে খাওয়ার চেষ্টা করছে, তো আশা করছি পরবর্তীকালে পুরোটাই শিখে যাবে। আর এছাড়াও আপনারা করতে পারেন, কি অনেক শর্টকাট রাস্তা আছে, কিন্তু আমার মনে হয় না সেটা থেকে পায়রাকে পায়রার মতনই করা উচিত। হ্যাঁ, তো আমি পায়রার খাবারই ওকে খাওয়াচ্ছি, আর দেখতেই পাচ্ছ অনেকটাই বড় হয়ে গেছে এবং ও আমার কাছ থেকে খাবার চাইছে। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে হয়তো উড়তে শিখবে, সেটারও একটা ভিডিও আমি বানাবো। এবং এখনও উপরে উঠে বসে থাকে, নিজে নিজে উড়ে উড়ে। তো আশা করছি এরপরে ও পুরোপুরি উড়তেও শিখে যাবে। আর যখন শিখবে আপনারাও খাওয়ান আপনাদের মানে বেবি পিজেন্স, যেটা চাইলে আপনারা মা বাবার সঙ্গেও আপনারা আলাদা করে একটু হ্যান্ড ফিড করিয়ে দিতে পারেন পায়রাকে। তাতে কী হবে, বাচ্চাটা একটু তাড়াতাড়ি গ্রো হবে। মেডিসিন দেওয়া যেতে পারে, কিন্তু মেডিসিন থেকে একটু অ্যাভয়েড করাটাই ভালো, যতটা মানে বেসিক। মানে যখন দেখছেন যে পায়খানাটা দেখবেন গ্রিন পটি বা লিকুইড পটি যদি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার তখন একটু ডাইজেশনের দিতে পারেন, কিন্তু আমার এখনও পর্যন্ত হয়নি। আমি সেই যখন স্টার্টিং করেছিলাম ওকে হ্যান্ড ফিড করা, তখনই একবার খাইয়েছিলাম। এখনও পর্যন্ত ও কিন্তু কোনো রকম ডাইজেশনের কোনো প্রবলেম হচ্ছে না। তো এরকমই একটা ব্যাপার। আশা করছি আর কিছুদিনের মধ্যে ও খুব মানে উড়তে শিখে যাবে এবং বড় হয়ে যাবে। তো আমি ওর বাবা মার মতন তো অত একদম পারফেক্ট করতে পারবো, মানে অত তাড়াতাড়ি যে বাবা মা দুজন বাবা মা দুজন মিলে একটা বাচ্চাকে ফিট করছে, তো সেক্ষেত্রে ও বাচ্চাটা একটু বড় হয়েছে, আমি দেখিয়েছি। তো সে এটা মোটামুটি আর কিছুদিনের মধ্যে ও হয়ে যাবে। দেখুন
তবে এর মধ্যে কোনো শর্টকাট নেই। আর এ করলে কি হবে, শর্টকাটও অনেক আছে, যেটা যে আপনি অনেকে তো মানে কি বলবো, অনেক কিছুই খাইয়ে দেয় পায়রাকে, পার্লেজি বিস্কিট, ম্যাশ। হ্যাঁ, আমার মনে হয় না সেগুলোতে খুব একটা সেটা লংজিভিটি কতটা পায়রাটার হবে, কারণ আমি একটা পায়রা আমার ঘরে যা যা বাচ্চা হয়, হ্যাঁ, সেটা শুধু 1 দশক নয়, 5 দশক 6 দশক গিয়েও পায়রাটা সেরকমই পারফর্ম করবে যেরকম এখন করছে। তো সেটার জন্য আমার মনে হয় শর্টকাট মারার কোনো রাস্তা নেই। তো আমি বেটারভাবেই, যেরকম নর্মাল ন্যাচারালভাবে এবং যেটা ভালো খাবার সেটাকেই প্রোভাইড করার চেষ্টা করি। এবং আপনারা মার্কেটে হ্যান্ড ফিডিং ফর্মুলাও পেয়ে যেতে পারেন, সেগুলো একটু ভালো ভালো কোম্পানি, ভার্সিলাগা আছে, আরও ভোপাল পিজেন্স আছে, এরকম আরও অনেক 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 হ্যান্ডফিড ফর্মুলা আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। সেগুলো আমি ট্রাই করিনি এখনও পর্যন্ত, কারণ এই প্রথমবার আমি হ্যান্ডফিড করে করছি। ন্যাচারালি আমি ওর বাবা মার কাছেই ছেড়ে দিই, তো তারাই বড় করে, এবং তাতে যেটা হয় সেটা বাচ্চাটা যেরকমভাবে গ্রোথ হয়, তারা খুব লংজিভিটি, মানে তারা খুব মানে ভিতর থেকে প্রতিরোধ ক্ষমতাটা অনেক ভালো থাকে, যেটা সাধারণত হয় না। আর হ্যাঁ, অনেকে আমাকে ফোন করে বলছিল যে আমি অনেকটা স্বার্থপর, যে আমি একাই পায়রা বাচ্চা দেখাচ্ছি, শুধু কোনো কাউকে দিচ্ছি না। এরকম নয়, আমি খুবই কম বাচ্চা তুলি পায়রার, বলতে পারেন একদমই কম। আর যেটা মানে তুলি সেটাকে আমি নিজের ফ্লাই দিই। হ্যাঁ, এবারে যদি আপনারা মনে করেন যে কোনো বাচ্চা আপনারা শুধুমাত্র ফ্লাইয়ের জন্য, হ্যাঁ, কেননা অন্য পায়রা আমার কাছে নেই, ফ্লাই করানোর জন্য একদম, এবং সেটা আমার ঘরে নর্মালি একটা ভালোই দম করে পায়রা, সেরকম বাচ্চা যদি আপনারা নিতে ইন্টারেস্ট থাকেন, তো আমাকে আগে থেকে বলতে হবে, কেননা আমি তো পায়রাকে রিং আপ করিয়ে দিই, আপনি তো দেখতেই পাচ্ছেন। এবং যদি আপনারা আগে থেকে মানে বলেন, তাহলে আমি আপনাদেরকে বাচ্চা প্রোভাইড করব। সেটা আমার ঘরের হোম ব্রিড হবে, কোনো আউটসাইডার পিজন নয়, ঘরের নিজের পায়রার বাচ্চা। এবং যারা নিতে চান, কেননা আমি একাই উড়াচ্ছি, অনেকে আমাকে বলছে যে তুই একাই উড়াচ্ছিস পায়রা, একদমই কাউকে কোনো বাচ্চা দিস না। তো তার জন্যই এটা বলা যে আমার ঘরে যা পায়রা আছে এবং যে ধাড়ির এগুলো বাচ্চা, তারা প্রত্যেকেই রেজাল্টেড পায়রা, এবং কোনো পায়রাকে আপনাকে সেরকম বেশি খাটতেও হবে না। তো একটু কস্টলি পায়রা, তো আপনারা সেটা বুঝে শুনেই ফোন করবেন, যদি কেননা খুব কম দামি পায়রা আমার কাছে নেই। আর বাচ্চা যেগুলো দেবো সেগুলো গ্যারান্টেড থাকবে, গ্যারান্টি মানে একদম 100% গ্যারান্টি, কারণ এগুলো আমার ঘরে তাদের জেনারেশন রেজাল্ট করছে অলরেডি। আর খুব ভালো হয় যদি আপনারা নিজে এসে ঘরে পায়রা দেখে নিয়ে যান এবং তার জেনারেশনের পায়রা ওরা দেখে নিয়ে যান, কেননা একটু কস্টলি পড়বে, কেননা আমার কেনাও পড়েছে ওরকমই। হ্যাঁ, খুব কম দামি পায়রা নেই। আর সেই বুঝেই ফোন করবেন যদি আপনারা তারপরে ইন্টারেস্টেড থাকেন যে ভালো পায়রা করবেন, ভালো ফ্লাই দেওয়ার জন্য, তাহলেই কালেকশন করবেন। আরও দুটো বাচ্চা আপনাদেরকে শখ করাবো। এটা আমার রেডিগাল জেনারেশনের একটা বাচ্চা, এটা ওরা বাবা মাই বড় করছে। একটা হয়েছে চটিয়াল, কেননা রেডিগাল থেকে চটিয়ালও বাচ্চা আসে, এটা মাদি বাচ্চা। হ্যাঁ, এগুলো আমি সবে তুলেছি। আর আরেকটা আছে একদম সেম টু সেমই, এদের জেনারেশনের ম্যাক্সিমাম পায়রা আমার ঘরে ফ্লাইট দেয় এবং আমি ওড়াচ্ছি। এটা নর পায়রা, খুব সম্ভবত নর বাচ্চা। এরা ভীষণ ছটপটে হয়, এখনও অনেক ছোট, এখনও খেতে শেখেনি, বাবা মাই খাইয়ে দেয়। এটা কিন্তু ওর বাবা মাই ফিট করাচ্ছে এবং দুটো বাচ্চাকে নিয়ে। এটা হলো দুটো বাচ্চা একসঙ্গে, এবং ওর বাবা মাই কিন্তু বড় করাচ্ছে এবং খুবই সুন্দর হয়েছে। একটা চটিয়াল
আর একটা হলো নর্মাল। তো এই দুটো বাচ্চা এবারে আমি রানিং করাবো এদেরকে, তবে এখনও মানে খুব থেকে সেরকমভাবে বেরায়নি, ভিতরেই আছে। টাটা, আপনারাও ভালো থাকবেন আর আপনাদের পায়রাকেও ভালো রাখবেন।